This is OPPO A5 5G. OPPO এই ফোনটিতে রয়েছে 6.67 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যেখানে 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে। ডাইমেনসিটি 6300 এর মতো পাওয়ারফুল চিপসেট রয়েছে, বেশ কয়েকটি রোমের ভেরিয়েন্ট রয়েছে। এছাড়াও দুর্দান্ত ফটোগ্রাফি করার জন্য 50 মেগাপিক্সেলের ক্যামেরাও থাকছে। ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর এই ফোনটি লং টাইম ইউজ করার জন্য থাকছে 6000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি। আর এই সকল কিছু স্পেক নিয়ে OPPO এই ফোনটি কেমন পারফরমেন্স করতে পারছিল এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। সো চলুন আমরা আমাদের মূল ভিডিওটি শুরু করি। আর আজকে আমাদের এই ভিডিওটির লাইক টার্গেট থাকবে মাত্র 3টি, হোপফুলি সেটি আপনারা পূরণ করে দিবেন। ফার্স্টে চলুন ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে আমরা কথা বলি। ফোনটির ব্যাক সাইডের ডিজাইনটা মোটামুটি বেশ প্রিমিয়াম ফিল দিচ্ছিল। বিশেষ করে ব্যাক সাইডের ডিজাইনের যেগুলো টেক্সচার রয়েছে সেগুলোর ডিজাইন কিন্তু মোটামুটি বেশ দারুণ ছিল। আর এই ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। ফোনটিতে থাকছে IP65 এর মতো রেটিং। এছাড়াও এই ফোনটির ওয়েট হচ্ছে 194 গ্রাম এবং থিকনেস হচ্ছে 8 মিলিমিটার। ওয়েট ডিস্ট্রিবিউশনটা মোটামুটি ভালোভাবে করা হয়েছে, তবে থিকনেসটা আমার কাছে একটু বেশি মোটা মনে হয়েছে। এই ফোনটির ডিসপ্লের দিকে তাকালে আপনার 6.67 ইঞ্চির IPS LCD ডিসপ্লে দেখতে পাবেন, যেখানে 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। এছাড়াও কিন্তু এই ফোনটিতে 1000 নিটসের HBM থাকছে। এই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 84.9%। মূলত এই ফোনটির চারপাশের চিহ্ন এবং বেজেল আমার কাছে বেশ মোটা মনে হয়েছে, বিশেষ করে নিচের দিকেরটা। আর এই ফোনটির ডিসপ্লেতে রেজুলেশন হিসেবে থাকছে 720x1600 পিক্সেল, অর্থাৎ এখানে থাকছে HD+ একটি ডিসপ্লে। আর এই ডিসপ্লে ডেনসিটি হচ্ছে 264 ppi। পারফরমেন্স সেকশনে এই ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 পাওয়া যাবে, যার অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে ColorOS 15। ফোনটি রান করার জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 মতো চিপসেট থাকছে, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা। আর এই চিপসেটটি মোটামুটি বেশ পাওয়ারফুল একটি চিপসেট, তবে বাজেট অনুসারে এর থেকেও বেটার চিপসেট কিন্তু রয়েছে। মোটামুটি 30K এর ভিতরে এই ফোনটি পাওয়া যাবে, সেখানে ডাইমেনসিটি 6300 কিন্তু খুবই লো পারফরমেন্সের একটি চিপসেট হয়ে যায়। এছাড়াও এই ফোনটিতে অক্টাকোর CPU থাকছে, আর জিপিইউ হিসেবে থাকছে মালি G57MC2। 4টি রোম ভেরিয়েন্টে পাওয়া যাবে। এই ফোনটি বেস ভেরিয়েন্ট শুরু হবে 4GB RAM 128GB ROM থেকে। এছাড়াও 6GB RAM 128GB ROM, 8GB RAM 128GB ROM এবং 8GB RAM 256GB RAM এর ভেরিয়েন্ট থাকছে। আর এই ফোনটিতে রোম টাইপ হিসেবে থাকছে UFS 2.2। দেন চলুন এবারে এই ফোনটি ক্যামেরা সেকশন নিয়ে আমরা কথা বলি। ক্যামেরাতে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকছে, যার মেন ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেল আর 1.8 অ্যাপারচারের একটি ক্যামেরা। তার সাথে 2 মেগাপিক্সেলের একটি ইউজলেস সেন্সর থাকছে। আর এই ফোনটির 6GB RAM এবং 8GB RAM এর যে ভেরিয়েন্ট দুইটি রয়েছে, সেই ভেরিয়েন্টে কিন্তু আপনার 1080p 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই ফোনটির সেলফিতে থাকছে 8 মেগাপিক্সেলের 2.0 অ্যাপারচারের একটি ক্যামেরা। এই ক্যামেরাতে 1080p 30fps ভিডিও রেকর্ড করা যাবে। কানেক্টিভিটিতে থাকছে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট, ব্লুটুথ 5.4, NFC সাপোর্টটাও এই ফোনটিতে থাকছে এবং USB Type-C 2.0 সাপোর্ট থাকছে। সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে এই ফোনটিতে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি মোটামুটি বেশ ফাস্ট ছিল। এছাড়াও কিন্তু এই ফোনটিতে অ্যাক্সেলেরোমিটার সেন্সর, প্রক্সিমিটি সেন্সর এবং কম্পাস সেন্সরটা থাকছে। আর এত কিছু রান করার জন্য এই ফোনটিতে থাকছে 6000 মিলিঅ্যাম্পিয়ারের বিশাল বড় ব্যাটারি। এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য 45 ওয়াটের একটি চার্জার থাকছে। আর আপনারা চাইলে 33 ওয়াটের PPS চার্জার দিয়ে এই ফোনটিকে চার্জ করতে পারবেন এবং 13.5 ওয়াটে PD চার্জিং করতে পারবেন। আর কোম্পানি ক্লেম করছে এই ফোনটি 37 মিনিটের ভিতরে 50% চার্জ হয়ে যাবে। সো এছাড়াও আজকের এই ভিডিওর কাজ কেমন লাগলো চলো কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তোষার 25 ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন।